তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আবার অনেক দিন পর বেরোলাম, প্রায় 1 বছর। আজ টাইম পেলাম একটু বেরোনোর, কারণ অনেক দিন পর আবার তোমাদের কাছে আসা। আমার চ্যানেলটাও অনেক ডাউন হয়ে গেছে। তো তো এখন প্রায় 11টা বেজে 27 মিনিট বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো বাড়ি থেকে বেরোনোর সময় আমি আগেও কখনো করিনি, আমি রোডে এসেই করছি, কারণ প্রথম প্রথম তো একটু কিরকম জানি লাগে। আবার প্রবলেম হবে কিছুটা, প্রায় 15-20টার মতো ভিডিও দিয়ে আমার বয়সটা যতটুকুই ক্লিয়ার হয়েছিল সে আবার 1 বছর পর শেষ হয়ে গেছে আবার। তো এদিকে তো আমি আগে কখনো আসিনি, এই প্রথমেই আসলাম। আর এদিকে আমি কোথায় যাব সেটাও বলতে পারছি না। বেরিয়েছি, ভালো লাগছে না বাড়িতে। তো আমার ভাই আছে পেছনে, ওকে ফোন করলাম চল একটু ঘুরতে যাই। ও বললো কোথায় যাবি? তো আমি বললাম জানি না, চল যেদিকে ভালো লাগে, যেদিকে দু চোখ যায় ওই দিকেই যাব। তো সেটা ভেবেই বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর দেখি কতটুক যেতে পারি। আর ওয়েদারটা একটু বেশ ভালোই, ফগি ফগিও আছে, মানে কুয়াশা আছে, তারপর আবার একটু রোদও পড়ছে। তো ওয়েদারটা আজকে খুব ভালোই। আর এখান থেকে কি বালুছড়া, এই দেখো, যদিও ছোট পাহাড় কিন্তু খুব দারুণ দেখাচ্ছে কিন্তু, তাই না? এই দেখো, তো এখন আমরা আছি বাইপাস। বাইপাস বলতে এটা আশাপুরতলা রুট, নতুন বাইপাস হচ্ছে। দেখো দুদিকে রাস্তাটা এখন তৈরি হচ্ছে, যদি রাস্তাটা হয়ে যায় তাহলে কত ভালো হবে চলাফেরার জন্য। এখন তো ধুলো বালি। তো এখন ঘড়িতে 12টা বেজে 31। এদিকে এসে একটা চা পাতা বাগান দেখতে পেলাম, খুব দারুণ। আর তোমরাও দেখো চা পাতা বাগানটা। এই দেখো, এখানে অনেক পিকনিক, আগে তো অনেক পিকনিক করতো এখানে, তো আজকে তো দেখতে পাচ্ছি না। তো চলো এটা পুরোটা ঘুরে দেখি। এই দেখো, মানে খুব দারুণ লাগে দেখতে, গাছগুলি এক সমান থাকে। বাঁদিকে হচ্ছে চা পাতা বাগান, আর চা পাতা বাগানের মাঝখান দিয়ে, আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি। খুব দারুণ কিন্তু ভিউটা।